আসসালামু আলাইকুম। ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ১৭তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ এর গণিত অংশের সমাধানটুকু করব। তো চলেন শুরু করা যাক। তো ১ নাম্বার যে এমসিকিউটা দেখেন এখানে বলছে যে ৫১ ডিগ্রি কোণের সম্পূরক কোণের ১/৩ কত সেটা আমাকে বের করতে বলছে। তো আমরা জানি সম্পূরক কোণটা হচ্ছে যে ত্রিভুজের আ যেকোনো ২ টা কোণের সমষ্টি যদি ১৮০ ডিগ্রি হয় তখন সেটাকে আমরা সম্পূরক কোণ বলি। তাহলে একটা কোণ যেহেতু দেয়া আছে তাহলে ১৮০ থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দেই 51 ডিগ্রিটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা আসবে ওইটা হচ্ছে 51 এর সম্পূরক কোণ। তাহলে এটা থেকে এটা যদি বাদ দিয়ে দেই তাহলে এটা হবে ১২৯ ডিগ্রি। তো ১২৯ ডিগ্রি হচ্ছে 51 এর সম্পূরক কোণ। তাহলে এই সম্পূরক কোণের ১/৩ এই সম্পূরক কোণের কত ১/৩। তাহলে ৩ দ্বারা যদি এই ১২৯ কে আমরা ভাগ করি তাহলে এটা হবে হচ্ছে দেখেন ৩ দ্বারা ১২৯ কে ভাগ করলে হবে 43 মানে 43। তাহলে 43 ডিগ্রি হচ্ছে ওই ৫১ ডিগ্রি কোণের সম্পূরক কোণের ১/৩। ২ নাম্বার যে এমসিকিউটা দেখেন এটা হচ্ছে দুইটি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয়? দুইটি তল পরস্পরকে ছেদ করলে উৎপন্ন হয় হচ্ছে রেখা। দুইটি তল পরস্পরকে ছেদ করলে এটা কি উৎপন্ন হয়? রেখা। ৩ নাম্বার যে এমসিকিউটা দেখেন রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? তাহলে রম্বসের কর্ণদ্বয়, তো রম্বসটা হচ্ছে আমরা জানি যে যেই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু কি সমান তাকে রম্বস বলা হয়। তো রম্বসের অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে যেই বিন্দুতে ছেদ করে এই কোণ এইখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো এখানে লম্ব উৎপন্ন হয়। তাহলে 90 ডিগ্রি কোণটা হচ্ছে রম্বসের অন্তর্ভুক্ত কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। ৪ নাম্বার যে এমসিকিউটা এখানে দেখেন বলছে যে এবিসি ত্রিভুজের এ কোণ সমান x, বি কোণ সমান 2x এবং সি কোণ সমান হচ্ছে 3x হলে ত্রিভুজটি কি ত্রিভুজ এটা আমাকে বের করতে বলছে। ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ এটা আমাকে কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে দেখেন তো এখানে আমরা এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ এটা আমরা আমাদের এখানে কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে এখানে এ কোণের মানটা দেয়া আছে হচ্ছে x, বি কোণের মানটা দেয়া আছে হচ্ছে 2x এবং সি কোণের মানটা দেয়া আছে হচ্ছে কত? 3x, তাই না? সি কোণের মানটা কত দেয়া আছে? 3x দেয়া আছে। এখন এখানে আমরা যদি দেখেন এখানে x এর মানটা যদি আমরা 30 ধরি তাহলে এই বি কোণটা কত হবে? 60 ডিগ্রি এবং সি কোণটা কত হবে? 90 ডিগ্রি, তাই না? সি কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। কারণ আমরা জানি যে ত্রিভুজের দেখেন আবার এটা এটা এভাবে না করে আমরা হচ্ছে এই যে আমরা জানি ত্রিভুজের 3টা কোণের যোগফল হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা হবে 180। তাহলে এখানে দেখেন তো এখানে কত হচ্ছে? 6x সমান কত? 80। তাহলে x সমান কত? 30 ডিগ্রি না? তাহলে একটা কোণের মান হচ্ছে 30, এ কোণের মান 30 ডিগ্রি, বি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, হ্যাঁ? এবং সি কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যেই ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি বা সমকোণ তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। ৫ নাম্বার যে এমসিকিউটা এখানে দেখেন কি বলছে যে কোনো খাদ্য ২৪ জন লোকের হচ্ছে ২০ দিন চলে। ওই একই পরিমাণ খাদ্য ৪০ জন লোকের কত দিন চলবে? দেখেন এখানে যে ২৪ জন লোকের চলে হচ্ছে কতদিন? 20 দিন। আচ্ছা, একজন লোকের কতদিন চলবে? অবশ্যই আরো বেশি দিন। বেশি দিন মানে হলে কি গুণ করতে হয়। আচ্ছা, তো আমাকে কতজনের বলছে যে 40 জনের কতদিন চলবে? 40 জনের আরো কম সময় চলবে। তো কম হলে কি করতে হয়? আমাকে ভাগ করতে হয়। এখানে 2, এখানে কত? 12। তাহলে 12 দিন চলবে হচ্ছে 40 জনে যদি ওই খাবারটাই খায় তাহলে কতদিন চলবে? 12 দিন চলবে। তো এটাই হচ্ছে তার রেজাল্ট। ৬ নাম্বার যে এমসিকিউটা দেখেন এখানে কি বলছে যে দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 2 এবং 360 এবং একটি সংখ্যা দেয়া আছে 30, 10, অপর সংখ্যাটি কত? তো আমরা জানি একটা সূত্র জানি যে দুইটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দুইটির গসাগু ইনটু হচ্ছে সংখ্যা দুইটির লসাগু। তো এটা আমরা জানি। তো একটি সংখ্যা এখানে দেয়া আছে, দেখেন একটি সংখ্যা হচ্ছে 10, তাহলে অপর সংখ্যা আমাকে বের করতে হবে। অপর সংখ্যা, তো এখানে গসাগু দেয়া আছে হচ্ছে কত? দেখেন গসাগু দেয়া আছে হচ্ছে 2 আর লসাগু দেয়া আছে হচ্ছে 36। তাহলে অপর সংখ্যাটি কত হবে? দেখেন অপর সংখ্যাটি হবে হচ্ছে 2 × 360/10। তাহলে এখানে হবে 36 দ্বিগুণ হচ্ছে 72। তো অপর সংখ্যাটি হবে কত? 72। এটা হচ্ছে তাদের রেজাল্ট। ৭ নাম্বার যে এমসিকিউটা এখানে দেখেন কি বলছে যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটা তো বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি করে ক্ষেত্রফল 9 গুণ হবে, এটা
বোঝাই যাচ্ছে। এখন আমরা দেখি কিভাবে আসলে হয়। তো আমরা ধরে নেই যে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তো বৃত্তের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল হবে কত দেখেন তো, বৃত্তের ক্ষেত্রফল সমান কত পাই আর স্কোয়ার, এটা আমরা জানি। এখন বলছে বৃত্তের ব্যাস, তো ব্যাসার্ধ আর, ব্যাস কত হবে দেখেন তো, ব্যাস হচ্ছে 2r, তো ব্যাস হচ্ছে কত গুণ বৃদ্ধি করতে বলছে, ব্যাস হচ্ছে 3 গুণ, তাহলে 3 গুণ যদি ব্যাস বৃদ্ধি করি তাহলে কত হবে 6r হবে না, তাহলে ব্যাসার্ধ কত হবে, অবশ্যই ব্যাসার্ধ 2 দ্বারা যদি আমরা ভাগ করি, ব্যাসকে 2 দ্বারা ভাগ করি তাহলে তো ব্যাসার্ধ হবে কত দেখেন তো, 2 দ্বারা ভাগ করলে 6r বাই হচ্ছে 2, তাহলে 3r হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি 3r হয় ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার, আর মানে কত 3r হোল স্কোয়ার, দেখেন তো 9 পাই আর স্কোয়ার। তাহলে প্রথমে ছিল পাই আর স্কোয়ার, যখন আমরা ব্যাসটাকে 3 গুণ বৃদ্ধি করছি তখন ক্ষেত্রফলটা কত গুণ হয়েছে, 9 গুণ হয়েছে না, প্রথমটার 9 গুণ হয়েছে না, তাহলে 9 গুণ হচ্ছে তাদের রেজাল্ট। 8 নম্বর যে এমসিকিউটা দেখেন, নিচের কোন শর্তে লগ এ বেজ এ সমান হচ্ছে 1 হয়। তো এখানে শর্তটা হচ্ছে এ এর মানটা 1 থেকে বড় হইতে হবে এবং এ নট ইকুয়াল টু 1 হইতে হবে। এখানে এ এর মানটা গ্রেটার দেন 1 হইতে হবে, 0 হইতে, গ্রেটার দেন 0 হইতে হবে এবং এ নট ইকুয়াল টু 1 হইতে হবে, তাহলেই এই কন্ডিশনটা মানবে। তো এটা হচ্ছে তাদের রেজাল্ট। 9 নম্বর যে এমসিকিউটা এখানে দেখেন কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এবং এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এর লসাগু 12 হলে x এর মান কত। তো প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এবং এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এর লসাগু বের করে নিই। তো প্রথম রাশি, তো প্রথম রাশিটাকে যদি আমরা উৎপাদক করি, তো 5x প্লাস 6, তো এটাকে উৎপাদক করলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6, তো এখানে আসবে x প্লাস 2, x প্লাস কত 3। দ্বিতীয় রাশিটাকে যদি উৎপাদক করি, দ্বিতীয় রাশিটাকে উৎপাদক করলে দেখেন কত আসছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, তো এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2, তাহলে এখানে আসবে হচ্ছে এক্স প্লাস 2 এক্স প্লাস 1। তাহলে দেখেন লসাগু কত হবে দেখেন তো, লসাগুটা হবে হচ্ছে, আমরা জানি যে লসাগু হচ্ছে যে দুইটা সংখ্যার কমন, হ্যাঁ লসাগু না, এখানে গসাগু, এখানে হচ্ছে কত গসাগু। তাহলে গসাগুটা কত হবে দেখেন তো, এখানে তো গসাগু হচ্ছে কমন অংশটুকু, তো দুইটা সংখ্যার গসাগু হচ্ছে এক্স প্লাস 2। তো শর্ত মতে যেটা তাদের এই দুইটার গসাগু হচ্ছে কত এক্স প্লাস 2, এটা সমান হচ্ছে কত 12, তাহলে এক্স সমান হচ্ছে 10, এক্স এর মানটা কত 10, এটা হচ্ছে তাদের রেজাল্ট। 10 নম্বর এমসিকিউটা দেখেন কি বলছে, 1/2 এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 এর উৎপাদক কোনটি। আচ্ছা, তো 1/2 এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 এর উৎপাদক, তো এখানে দেখেন লসাগু যদি 2 নেই তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8, তাই না। এবার দেখেন এই উপরের অংশটুকুর যদি উৎপাদক করি, 1/2 এখানে লিখে দিলাম, উপরের অংশটুকু যদি উৎপাদক করি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8, তাই না। এখানে 1/2 দেখেন এই দুইটার মধ্যে x কমন নিলে x মাইনাস 4 মাইনাস, এখানে 2 কমন নিলে এখানে থাকবে x মাইনাস 4, তাহলে দেখেন এখানে হাফ ইন্টু x মাইনাস 4 আর x মাইনাস 2 তাদের উৎপাদক, তো এটা হচ্ছে 1/2 x মাইনাস 4 x মাইনাস 2 হচ্ছে তাদের উৎপাদক, এটা হচ্ছে তাদের রেজাল্ট। 11 নম্বর যে এমসিকিউটা দেখেন এখানে কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 5x স্কোয়ার হলে x মাইনাস 1 বাই এক্স এর মান কত, এটা আমাকে বের করতে বলছে। তো এখানে দেখেন যে এখানে আমাকে বের করতে বলছে 1x মাইনাস 1 বাই এক্স এর মান কত এটা। তো এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 5x স্কোয়ার এটা দেওয়া আছে, তো উভয় পাশে যদি আমি এখানে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 5x স্কোয়ার উভয় পাশে যদি আমি বর্গমূল করে দিই, তাহলে দেখেন তো এখানে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে উভয় পাশে যদি বর্গমূল করে দিই তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 1 হোল ইকুয়াল টু এই পাশে হবে রুট ওভার অফ 5x, উভয় পাশে এক্স দ্বারা ভাগ করে দিলে এক্স প্লাস 1 বাই এক্স সমান হচ্ছে রুট ওভার অফ 5, এটা আসতেছে। আমাকে বের করতে বলছে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত। তো এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার সমান হচ্ছে, আমরা জানি যে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স, এটা আমরা জানি। তাহলে দেখেন এখানে কত হচ্ছে, এটার মান আমরা জানি রুট ওভার অফ 5 হোল স্কোয়ার মাইনাস 4, এটা ক্যান্সেল, তাহলে এখানে আসবে হচ্ছে 5 মাইনাস 4 সমান কত 1 হচ্ছে তাদের রেজাল্ট, এটা হচ্ছে তার রেজাল্ট। 12 নম্বর যে এমসিকিউটা এখানে দেখেন কি বলছে,
যে a বাই b প্লাস b বাই a সমান 1 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? a কিউব প্লাস b কিউবের মান কত? তাহলে দেখেন এখানে যেই ইয়াটা বলছে যে a প্লাস b প্লাস b প্লাস a সমান 1 হলে a কিউব প্লাস b কিউব। তাহলে এখানে a বাই b প্লাস b বাই a সমান হচ্ছে 1। এখানে কিউব আনতে হবে। তাও উভয় পাশে আমরা ঘন করে দিই। উভয় পাশে কি করি? ঘন করি। তো এখানে দেখেন a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব সমান কত? এটা আমরা লিখতে পারবো যে a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b সমান হচ্ছে কত? 1। তাহলে এখানে দেখেন a কিউব প্লাস b কিউব প্লাস b কিউব প্লাস a কিউব, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, প্লাস 3 ইন্টু a বাই b b বাই a, এটা সমান আমরা লিখতে পারবো কত? দেখেন তো 1 লিখতে পারবো না? এটা সমান আমরা 1 লিখতেই পারবো। তাহলে এখানে আসতেছে কত? a কিউব প্লাস b কিউব প্লাস b কিউব প্লাস a কিউব সমান হচ্ছে -2, কারণ এই 3টা ওই পাশে গেলে -2 আসবে। তো এখান থেকে আমাকে এখানে বের করতে হবে কি? a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। তো এই -2টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে দেখেন তো a কিউব প্লাস b কিউব প্লাস 1, আবার b কিউব প্লাস a কিউব প্লাস 1, এটার সাথে দিয়ে দিলাম। দেখেন তো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমরা লসাগু করি। লসাগু হচ্ছে a কিউব প্লাস b কিউব বাই নিচে হবে b কিউব, আর এখানে হবে a কিউব b কিউব প্লাস a কিউব সমান হচ্ছে কত? 0। তাহলে দেখেন এখন এটারে যদি ওই পাশে নেই, a কিউব প্লাস b কিউব বাই b কিউব ইকুয়াল টু হবে মাইনাস b কিউব প্লাস a কিউব বাই হচ্ছে কত? a কিউব। তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাইতেছে, থাকতেছে 1 বাই a। তাহলে দেখেন তো a কিউব সমান হচ্ছে a কিউব সমান হচ্ছে মাইনাস b কিউব। তাহলে এখানে a কিউব এটার এই পাশে নিয়ে আসলে a কিউব প্লাস b কিউব সমান কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে 0 হচ্ছে তাদের রেজাল্ট। 13 নম্বর যে এমসিকিউটা দেখেন এখানে কি বলছে যে √5 x প্লাস 1 ইকুয়াল টু 3 √5 2x মাইনাস 1 হলে x এর মান কত? এটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে দেখেন যে √5, তো √5টাকে আমরা হাফ অফ x প্লাস 1, তো √5 সমান এটা আমরা লিখতে পারি। আবার 3 √5, তাহলে 3 √5 সমান এটা আমরা লিখতে পারি, তাই না? তাহলে আমরা জানি পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে পাওয়ারে যদি গুণ হয় হাফ দ্বারা এটাকে গুণ করলে x প্লাস 1/2, আবার পাওয়ারে যদি গুণ হয় 1/3 দ্বারা এটাকে গুণ করলে 2x মাইনাস 1 বাই কত হবে? 3 হবে। দেখেন ভিত্তি সমান, পাওয়ারগুলো আমরা কি লিখতে পারবো? সমান লিখতে পারবো। x প্লাস 1/2 2x মাইনাস 1 বাই কত? 3। এখন আর গুণন করেন, তো আর গুণন করলে এখানে এটার সাথে এটা গুণ, তাহলে 3x প্লাস 3, আর এটার সাথে এটা গুণ করলে 4x মাইনাস 2। তাহলে এখানে এটাকে এই পাশে নেন, এটাকে এই পাশে আনি, তাহলে এখানে হবে x ইকুয়াল টু 5। x এর মানটা কত আসতেছে? 5। এটাই হচ্ছে তাদের রেজাল্ট। 14 নম্বর যে এমসিকিউটা এখানে বলছে যে দেখেন log x সমান 1/16 ইকুয়াল টু -2 হলে x এর মান কত? তো আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার x সমান b হলে log a বেস b ইকুয়াল টু x। এটা থাকলে এটা লিখতে পারি, আবার এটা থাকলে এটা লিখতে পারি। তাহলে দেখেন তো a b, তাহলে এটাকে আমরা লিখতে পারি না যে a টু দি পাওয়ার x সমান b, এটা যেহেতু এটা আছে তার মানে a টু দি পাওয়ার x সমান আমরা b লিখতে পারবো। তো এখানে দেখেন a হচ্ছে x, b হচ্ছে 1/16 এবং x হচ্ছে -2। তাহলে আমরা যদি এখানে বসাই দিই a টু দি পাওয়ার এর মান হচ্ছে x, a টু দি পাওয়ার x -2 ইকুয়াল টু b 1/16, তাই না? x এর মান আমাকে বের করতে বলছে। তো x এর মান যদি আমরা বের করি তাহলে দেখেন তো এটাকে আমরা লিখতে পারবো 1/x স্কয়ার ইকুয়াল টু 1/16। তাহলে x স্কয়ার সমান আমরা লিখতে পারি কত? 16। তাহলে x সমান আমি কি লিখতে পারি না? 4 বর্গমূল করলে x সমান কত? 4। এটাই হচ্ছে তাদের রেজাল্ট। 15 নম্বর যে এমসিকিউটা এখানে দেখেন যে একজন ঘড়ি বিক্রেতা 1200 টাকা দিয়ে একটি ঘড়ি ক্রয় করছেন। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 17.5% লাভ হবে? তো আমরা ধরে নেই যে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? যেহেতু এই এত % লাভ করছে তাহলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য প্লাস 17.5 টাকা। তাহলে এখানে হবে 117.5 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে দেখেন এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 117.5 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? আরো বেশি হবে না? বিক্রয় মূল্য
আরও কী হবে, বেশি কম হবে, আরও কম হবে। তো বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য যদি 1200 টাকা হইতো, তাহলে ক্রয় মূল্য 1200 টাকা হলে বিক্রয় মূল্য কি আরও বেশি টাকা হইতো না? বেশি হলে কী করতে হবে, গুণ করতে হবে। তো গুণ বাই হচ্ছে কত, 100। তাহলে এখানে হবে 12কে 170.5 দ্বারা গুণ করলে সেটা হবে কত, 1410 কত, 10। এটা হবে হচ্ছে 1410 টাকা। তাহলে 1410 টাকা হচ্ছে যে 17.5% লাভ করতে হলে 1410 টাকায় বিক্রি করতে হবে। 16 নম্বর যে এমসিকিউটা দেখেন, এখানে কি বলছে, হীরার আয়ের 35%, হ্যাপির আয়ের 25%-এর সমান হলে তাদের আয়ের অনুপাত কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে হীরার আয়টাকে যদি আমি এক্স ধরে নিই, এক্সের 35% সমান হচ্ছে হ্যাপির আয় যদি ওয়াই ধরে নিই, তো হ্যাপির আয়ের 25% হচ্ছে সমান, তো তাদের আয়ের অনুপাত। তো অনুপাত মানে কি, এক্স বাই ওয়াই। তো এক্স বাই ওয়াই, এক্স ইন্টু 35/100 ইকুয়াল টু ওয়াই ইন্টু 25/100। তো 100 ক্যান্সেল। তো এখানে থাকতেছে হচ্ছে এক্স বাই ওয়াই সমান হচ্ছে, দেখেন এক্স এই ওয়াইটা এই পাশে চলে যাবে, 35 এই পাশে চলে আসবে, 35। তাহলে এখানে হবে এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে 5:7। তো 5:7 হচ্ছে তাদের আয়ের অনুপাত। 17 নম্বর যে এমসিকিউটা দেখেন, 1.5 এবং 13.5 এর মধ্য সমানুপাতটি কত, এটা আমাকে বের করতে বলছে। তো মধ্য সমানুপাতটি বের করার জন্য তো আমাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে √1.5 ইন্টু 13.5। ঠিক আছে, তো এটাকে যদি আমরা গুণটুন করি, ভাগটাগ করি, তাহলে এটার রেজাল্ট আসবে হচ্ছে যে 4.5। এটা হচ্ছে তাদের মধ্য সমাণু। তো মধ্য সমাণু বের করার ক্ষেত্রে যে কোনো দুইটার মধ্য সমাণু বের করতে হলে তাদের গুণফলের বর্গমূল, গুণফলের বর্গমূলটাই হচ্ছে তাদের মধ্য সমাণু। এটা হচ্ছে তাদের রেজাল্ট। 18 নম্বর যে এমসিকিউটা দেখেন, e⁴ 2 ln x = y হলে y এর মান কত, এটা আমাকে বের করতে বলছে। তাহলে e⁴ 2 ln x সমান y, তো e⁴ ln x স্কোয়ার সমান y লিখতে পারি। তাহলে এই ই আর এই লন ক্যান্সেল, তাহলে y সমান আমরা লিখতে পারি y সমান হচ্ছে x স্কোয়ার। y সমানের মান কত, y এর মান কত, x স্কোয়ার। এটা হচ্ছে তাদের রেজাল্ট। 19 নম্বর যে এমসিকিউটা দেখেন, 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর মুনাফা এবং মূলধন, মানে মুনাফা আসল কত টাকা হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা মুনাফাটা বের করি, আই সমান PNR। তো পি দেওয়া আছে হচ্ছে 10,000 ইন্টু হচ্ছে এন দেওয়া আছে হচ্ছে কত, 9 মাস। তো 9 মাস যেহেতু 9কে আমরা 12 দ্বারা ভাগ করে দিই, তাহলে হচ্ছে বছর চলে আসবে। যেহেতু এক বছর সমান হচ্ছে 12 মাস, আর 12 মাস সমান হচ্ছে 1 বছর, 9 মাস সমান কত হবে, এত বছর, ইন্টু হচ্ছে 6%, 6/100। তাহলে এখানে দেখেন দুইটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে। আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে এখানে 3, আর এখানে হবে 25, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে হবে এখানে 25 আর 3 75, 75 আর 6 গুণ করলে হবে হচ্ছে দেখেন 0, আর 42 আর 3 হচ্ছে 45, মানে 450 হচ্ছে তার মুনাফা। আমাকে বের করতে হবে বলছে মুনাফা এবং আসল দুইটার যোগফল। তাহলে মুনাফা যদি এত টাকা হয়, আমাকে তো আসল এটা টাকা আসলেই, তাহলে মুনাফা আসল কত হবে, 10,000 প্লাস হচ্ছে 450, তাহলে কত হবে, 10,450 টাকা হচ্ছে মুনাফা আসল, 10,450 টাকা। 20 নম্বর যে এমসিকিউটা দেখেন, 105 এবং 135 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদের গড়। তাহলে 105 এবং 135 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো, যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, তাকেই আমরা মৌলিক সংখ্যা বলি। তো 105 এর বড় মৌলিক সংখ্যাটা হচ্ছে, 105 থেকে বড় মৌলিক সংখ্যাটা হচ্ছে, আমি যদি একটু দেখি যে 107। তো 107 এবং 135 এর থেকে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে যে 131। 100 কত, 31। তাহলে দেখেন 107কে 107 এবং 1 দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না। ঠিক সেইমভাবে 131 এবং 131কে 131 এবং 1 দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। বলছে বৃহত্তম, এই যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড়। তাহলে গড় কিভাবে বের করে আমরা জানি যে দুইটা সংখ্যার যোগফল বাই হচ্ছে কত, যতগুলো সংখ্যা থাকে তার দ্বারা কত ভাগ করতে হয়। তাহলে দেখেন তো এখানে এই 131 এবং 107কে আমরা যদি যোগ করি তাহলে 237 হইতেছে। তো 237 না 238 যদি হয়, তাহলে এখানে হবে 12 আর ওখানে 6, 126। তাহলে তাদের গড়টা হচ্ছে কত, 126 না 126 না 129। 129 হচ্ছে তাদের গড়, 129 না
এখানে হবে 119 হচ্ছে তাদের গড়। 21 নম্বর যে এমসিকিউটা দেখেন এখানে কি বলছে যে a বাই b x⁴, b বাই a x⁻⁻5 হলে x এর মান কত, এটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে দেখেন যে a বাই b হোল টু দি পাওয়ার x-3, b বাই a হোল টু দি পাওয়ার x-5 হলে x এর মান, তো x তো উপরে ঘাত আকারে আছে, তো আমাকে ভিত্তি আকারে নিতে হবে। তো এইখানে দেখেন x a বাই b, এখানে আছে b বাই a। তাহলে এই দুইটা ভিত্তি যদি আমরা সমান বানাইতে পারি তাহলে আমরা উপরেরটা সমান লিখতে পারবো, মানে ঘাত সমান লিখতে পারবো। তাহলে এখানে দেখেন a⁴ সমান 1 বাই a⁴n লিখতে পারি, আর এটা থাকলে এটা লিখতে পারবো, তাই না? তাহলে দেখেন তো 1 বাই b x-3, তাহলে এখানে যদি আমরা a বাই b হোল টু দি পাওয়ার -x-5 লিখে দিই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ এই সূত্র অনুসারে আমরা লিখতেই পারি। তাহলে দেখেন ভিত্তি সমান, পাওয়ারগুলো আমরা কি লিখতে পারবো? সমান লিখতে পারবো। x-3 সমান হচ্ছে -x + 5, তাহলে এইটা এই পাশে চলে আসবে, 2x সমান হচ্ছে 8, সমান হচ্ছে x সমান কত? 4। x এর মানটা কত আসছে? 4। এটা হচ্ছে তাদের রেজাল্ট। 22 নম্বর যে এমসিকিউটা দেখেন x² - 2x - 1 = 0 হলে x + 1 বাই x এর মান কত? তো x² - 2x - 1 সমান 0, তাহলে x² - 1 এই 2টা ওই পাশে নিলে 2x হবে। তো x দ্বারা উভয় পাশে যদি ভাগ করি, x বাই 1 মাইনাস x = হচ্ছে 2। তো x - 1 বাই x এর মানটা আসছে কত? 2। আমাকে বের করতে বলছে x + 1 বাই x এর মান। তো এটার অনুসিদ্ধান্ত আমরা জানি যে x - 1 বাই x হোল স্কয়ার প্লাস 4 × x × 1 বাই x, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখেন তো এখানে এটার মান আমরা পাইছি 2 স্কয়ার প্লাস 4 × এটা হবে 1, তাহলে এখানে 4 + 4 সমান কত? 8। আমাকে x + 1 বাই x সমান কত হবে? হোল স্কয়ার। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? বর্গমূল করতে হবে। বর্গমূল করলে 2√2 আসবে। 8 এর বর্গমূল কত? 2√2। এটা হচ্ছে তাদের রেজাল্ট। 23 নম্বর যে এমসিকিউটা দেখেন কতটি উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়? 5টি উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যাবে। 2টা কর্ণ, 4টি বাহু এবং 1টি কোণ দেওয়া থাকলে, 4টি বাহু এবং 2টি কর্ণ দেওয়া থাকলে, 3টি বাহু এবং এদের অন্তর্ভুক্ত 2টি কোণ দেওয়া থাকলে এবং 2টি বাহু এবং 3টি কোণ দেওয়া থাকলেও চতুর্ভুজ অঙ্কন করা যাবে। তাহলে আমাকে 5টি উপাত্ত দেওয়া থাকলে আমার চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। 24 নম্বর যে এমসিকিউটা দেখেন যে x² - 4x + 5 = 0 হলে সমীকরণের মূলদ্বয় একটি অপরটির বিপরীত হলে k এর মান কত? একটি অপরটির বিপরীত হলে আমাকে k এর মানটা কত, এটা আমাকে বের করতে বলছে। তাহলে মূলদ্বয় হচ্ছে একটা আরেকটার বিপরীত। একটা আরেকটার বিপরীত মানে হচ্ছে দেখেন একটা মূল যদি x হয় আরেকটা মূল অবশ্যই 1 বাই x হবে। ঠিক আছে? একটা মূল x আর একটা মূল কত? 1 বাই x। তাহলে 1 বাই x যদি হয় তাহলে দেখেন এখানে x = 1 বাই x, একটা মূল x হলে আরেকটা মূল কত? 1 বাই x। তাহলে দেখেন যে মূলদ্বয়ের গুণফল, আমরা জানি মূলদ্বয়ের গুণফল হচ্ছে এই যে k বাই 1, k বাই 1। তাহলে এই x ক্যান্সেল, k = কত হবে? 1 হবে। তো k এর মানটা যদি এখানে 1 হয়, k এর মানটা যদি কত হয়? 1 হয়, তাহলে এই মূলদ্বয় একটা আরেকটার কি হবে? বিপরীত হবে। k এর মানটা যদি 1 হয় তাহলে এই দুইটা মূলের এই সমীকরণে দুইটা মূল একটা আরেকটার কি হবে? বিপরীত হবে। 25 নম্বর যে এমসিকিউটা দেখেন যে 15 টাকা 25 টাকার শতকরা কত? 15 টাকা 25 টাকার শতকরা কত অংশ, এটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে? এখানে কোয়েশ্চনটা একটু বুঝবেন যে 15 টাকা 25 টাকার, 15 টাকা 25 টাকার, তাহলে 15 হবে উপরে, 25 হবে নিচে, কত শতাংশ? ঠিক আছে? তাহলে এটা 4, তাহলে 4 15 হচ্ছে 60%। তো 15 টাকা 25 টাকার কত পার্সেন্ট? 60%।